Hey everyone, welcome back to this new another interesting video. তো বিজয়া দশমীর ভিডিওটা আজকে দিচ্ছি, জানি অনেকটা দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি একটু কাজে বিজি হয়ে পড়েছিলাম, কি কাজ সেটাও তোমরা খুব শিগগিরই জানতে পারবে। ওটার একটা লম্বা ভিডিও আসতে চলেছে, তো তোমরা সেটার জন্য ওয়েট করে থাকো। তো আজকে তোমাদের সাথে বিজয়া দশমীর ভিডিওটা শেয়ার করে নিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দশমীতে যেটা মেইন মায়ের ভাসান, তো ফার্স্টে ভাসান দিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। বলো দুর্গা মাই কি জয়। দেখো কেমন মনে হচ্ছে না, মায়ের মুখটা কেমন কাদো কাদো, এটা আমার কেন জানি না ফিল হচ্ছে। একটা ভাষণ দেখে ফেললাম, তো এবার তোমাদের জানাতেই পারি শুভ বিজয়া। ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ, চলো 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 ভাষণ হচ্ছে। দেখেছো আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে কত ঠাকুর যায়। কিছু ভাসান তো এই সামনের পুকুরেই হয়, আবার কিছু হয় অন্য জায়গায়, কিন্তু সামনে দিয়ে অনেক ঠাকুর দেখতে পাওয়া যায়। এটার মনে হচ্ছে না এখানে ভাষণ দেবে, কারণ পেরিয়ে গেল। আমাদের এখান দিয়ে প্রচুর ঠাকুর যায়, আর আমাদের পুকুরেও তো অনেক ঠাকুর ভাসান হয়। তো এই ঠাকুরটা মানে আগের ঠাকুরটা তো দেখলে ভাসান হলো, ওটা একটা গলির মধ্যে কোনো একটা পুজো ছিল, একচালার পুজো ছিল, ওটা তো ভাসান হলো, কিন্তু এই ঠাকুরটা ভাসান হলো না। যাই হোক, মেবি ওটা ঘুরে আসতে পারে, অনেক সময় ঘুরে আসে তারপরে আবার ভাসান হয়। আর দেখি যদি অন্য কোনো ঠাকুর ভাসান দেখতে পাই তো তোমাদের অবশ্যই দেখাবো। আমাদের এই পুকুরটা না বিশাল বড়, তো সেই জন্য মানে এখানে অনেক ঠাকুর ভাসান হয়। সত্যি বেশ ভাল লাগে দেখতে, মানে ঘরের সামনে থেকে তুমি ভাসান দেখতে পাবে। আমাদের সত্যি কথা ভাসানে যেতে লাগে না, একদম ঘরের সামনে থেকে আমরা ভাসান দেখি। এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে আমার জেঠুর বাড়িতে। আজকে যেহেতু বিজয়া দশমী, তো প্রণাম করতে হয়। এখানে কাছাকাছি আমার জেঠুর বাড়ি আছে, তো সেখানে গিয়ে আমি একটু প্রণাম করব। শুধু আমি না, আমার বাবা মা সবাই। তো চলো যাই। ওই যে আবারও একটা ভাসান যাচ্ছে, আমি তাই গানের তালে একটু নাচছি। আরেকটা ভাসানও যাচ্ছে, জানি না এটা এখানে ভাসান দেবে নাকি চলে যাবে। জেঠুর বাড়ি আমার একটা বাড়ি পরেই, তাই আর আসতে বেশিক্ষণ টাইম লাগলো না। বাবা মা জেঠিমাকে প্রণাম করে নিচ্ছে, আমিও করব। আর জেঠু নিচে আছে, আসুক তারপরে জেঠুকেও করব। চেষ্টা করলাম এই ঠাকুরটার মুখটা দেখা যায় কিনা, কিন্তু এত লাইট ফেলেছে যে মুখটা পুরো আলো আলো হয়ে গেছে, দেখাই গেল না। কি কাণ্ড দেখো, বাবা জেঠু কি সুন্দর কোলাকুলি করলো, বাবা জেঠুকে প্রণাম করলো, সব ভিডিও তুললাম, কিন্তু কোথায় চলে গেল কে জানে, এখন আর পাচ্ছি না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। এই সবে মাত্র ঘরে ঢুকলাম, একটু প্রণাম টনাম করলাম। আর প্রণাম করলেই জানো একটু মিষ্টি টিষ্টি খাওয়া হয়, মিষ্টি, ঝুড়ি ভাজা, নিমকি, এই সমস্ত কিছু তো খেলাম টেলাম। তো এবারে কাজে বসতে হবে, কারণ প্রচুর কাজ আছে। আমি জানি না আজকে রাতের মধ্যে কি করে কমপ্লিট করব, কিন্তু করতেই হবে। তো চলো এখন আর বেশি বকবক না করে কাজে বসি।
আচ্ছা, এখানে কিন্তু দুটো পাড়ার লোক রয়েছে, মানে একটা পাড়া যারা ভাসান দিচ্ছে আর আরেকটা পাড়া যারা নাচ করছে, তাদের ঠাকুর ওই পাশটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না। তো একটা ভাসান কমপ্লিট হবে, তারপরে ওরা আসবে, সেই জন্য ওরা ততক্ষণ নাচ করে নিচ্ছে। আমি খালি ভাবছি কোন ভিডিও ছেড়ে কোন ভিডিও তুলবো। একদিকে ভাসান হচ্ছে আর একদিকে কি সুন্দর নাচ হচ্ছে, ভাসান ডান্স যাকে বলে। তো কোনটা ছেড়ে কোনটার ভিডিও তুলবো, তাই দুটোকেই ক্যাপচার করার চেষ্টা করছি। উফ, কি স্টাইল নাচের, ফাটিয়ে দিয়েছে। এই যে এখন যারা নাচ করছিল তাদেরই ঠাকুর এবার আসছে, এবার এদের ঠাকুর এখানে ভাসান হবে। তবে হ্যাঁ, আর এই ভাসান দেখতে পারবো না, কারণ আমার এখন কাজ আছে, করতে হবে। ব্যাক টু ব্যাক ভাসান হচ্ছে, এখন পুরো ভাসান দেখতে পারবো না, ঘরে একটু কাজ আছে অ্যাকচুয়ালি, তো সেই জন্য চলে এলাম। তোমাদের তো দেখালামই ভাসান, তো ঠিক আছে এখন আমি একটু কাজে বসি। হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদেরকে এগেন শুভ বিজয়া। আজকে মানে ব্লগটা বেশি বড় হলো না, তো যাই হোক প্লিজ মাঝে মাঝে একটু ছোটখাটো ব্লগ দেখেই আনন্দ পাও। তো আজকের জন্য টাটা।